কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই দীর্ঘ বছর পর বিএনপির সমাবেশ চলছে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এখানে লক্ষ জনতার ঢল নেমেছে আজকে এবং নয়াপল্টনের বিভিন্ন জায়গায় যে রয়েছে পুরো পল্টন এলাকা থেকে শুরু করে নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, মৎস্য ভবন, পুরানা পল্টন, আরামবাগ থেকে শুরু করে পুরো এলাকাটা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে সাধারণ মানুষের। 2টার পর থেকে আনুষ্ঠানিকভাবে তাদের আন্দোলন কর্মসূচি এই যে শান্তি সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু সকাল থেকে হচ্ছে জনতার ভিড় রয়েছে। এবং যদি আমরা এইখানকার একটু পরিবেশটা আপনাকে দেখানোর চেষ্টা করি যে এই যে চারপাশে যে এলাকাটি রয়েছে পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে এবং একই সঙ্গে যে বিভিন্নভাবে বিভিন্ন এলাকা থেকে ঢাকা মহানগর সহ সারা দেশ থেকে কিন্তু নেতাকর্মীরা এই নয়াপল্টনে আসতে শুরু করেছে এবং পুরো জায়গাটা কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ যে কোনো রকমের বাধা বিঘ্ন ছাড়া দীর্ঘ বছর পর এক শান্তিপূর্ণ একটি সমাবেশ করতে যাচ্ছে যে বিএনপি। এবং এখানে আজকের এই সমাবেশে হচ্ছে সাধারণ মানুষের সহ অনেকে সম্পৃক্ততা রয়েছে এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ঢাকা সহ ঢাকার বাইরে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু আজকে এখানে যুক্ত হচ্ছেন। এবং আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান জনাব এবং তার এছাড়াও সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ এবং বিভিন্ন মহানগরের নেতৃবৃন্দরা হচ্ছে আজকে এখানে বক্তব্য রাখছেন। এবং গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর এটি হচ্ছে তাদের প্রথম শান্তি সমাবেশ এবং কোনো রকমের বাধা বিপত্তি ছাড়াই আজকে এই সমাবেশে যুক্ত হচ্ছে সাধারণ মানুষ এবং বিএনপি নেতাকর্মীরা। এবং পুরো এলাকায় বেলা 12টার আগ থেকে হচ্ছে কিন্তু নেতাকর্মীরা বিভিন্নভাবে বিভিন্ন ওয়ার্ড থেকে, উপজেলা থেকে এবং আশেপাশে ঢাকার আশেপাশে এবং ঢাকা মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছে এবং আনুষ্ঠানিকভাবে তাদের এই কার্যক্রম 2টায় শুরু হয়েছে এবং তার পূর্ব থেকে কিন্তু সকাল থেকে নেতাকর্মীরা এই এলাকাটিতে ভিড় জমাচ্ছে এবং স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে এবং পুরো এলাকাটিতে। এবং চারপাশে যদি আমরা একটু লক্ষ্য করে দেখানোর চেষ্টা করি যে পুরো এলাকা কিন্তু ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে এবং এই যে মানুষ এবং হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের ধরন নেমেছে এবং সেখানে শত শত মানুষ এখানে আছে এবং সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত সরকারের বর্তমানে রাষ্ট্রপতি নির্বাহী আদেশে কিন্তু ওদের রাজনৈতিক যারা মামলায় এতদিন আটক ছিল তারা কিন্তু অনেকে মুক্তি পেয়েছে এবং আরও অনেকের মুক্তির প্রতীক্ষায় রয়েছেন এবং খুব শীঘ্রই তারা দ্রুত মুক্তি পাবেন। এবং দলীয়ভাবে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে বিজয় উল্লাস এবং এই শান্তি সমাবেশে যোগ দিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। এবং একই সঙ্গে যদি আশপাশের পুরো পরিবেশটা একটু যদি সামনের দিকে আমরা দেখানোর চেষ্টা করি যে নাইটিঙ্গেল মোড়ে যে রাস্তাটি রয়েছে এবং সেই রাস্তাটিতে কিন্তু ইতিমধ্যে পর্যন্ত কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। অর্থাৎ এই যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে তাদের সমাবেশ ডেকেছে এবং সেই শান্তি সমাবেশের চারপাশে অর্থাৎ আর এদিকে যদি আমি একটু আপনাদেরকে বলি যে পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে এবং সেই সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু যোগ দিচ্ছেন এবং তাদের মধ্যে একটি বিজয় উল্লাস চোখে মুখে দেখা যাচ্ছে। এবং একই সঙ্গে কিন্তু এই প্রথমবারের মতো কোনো ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর বাধা বিপত্তি এবং শর্ত ব্যতীত কিন্তু আজকের এই সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং অর্থাৎ যে বিভিন্ন সময়ে দীর্ঘ বছর যেমন তারা কোনো অনুমতি সাপেক্ষে বা কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নির্দেশনার ভিতরে তারা সমাবেশ করতো, আজকে কিন্তু সে ধরনের কোনো কিছু দেখা যায় না এবং রাস্তায় কিন্তু কোনো ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও দেখা যাচ্ছে না। অর্থাৎ এখন পর্যন্ত গতকাল রাতে কিন্তু বঙ্গভবনে একটি জরুরি বৈঠক হয়েছে এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের একটি বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে এবং যেটি ইতিমধ্যে আপনারা জেনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যুক্ত হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং তার সঙ্গে আরও বেশ কিছু নাম যুক্ত হচ্ছে। এবং পুরো এই যে এলাকাটিতে আমরা যদি একটু আপনাদেরকে এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এই মুহূর্তে রয়েছে এবং সেখানে কিন্তু হাজারো হাজার বা অর্থাৎ হাজার বললেও ভুল হবে, লক্ষ জনতার স্রোত নেমেছে, ঢল নেমেছে। এবং এই যে লক্ষ জনতা তারা কিন্তু বিভিন্ন স্তরে ঢাকা সহ ঢাকার বাইরে আশেপাশে উপজেলা থেকে, জেলা থেকে এবং মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হচ্ছেন। এবং সেই সঙ্গে যদি আমরা একটু লক্ষ্য করি এবং এখানে সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের এই যে লক্ষ জনতার ঢল
এবং এই যে তাদের গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পরে হচ্ছে যে তাদের এই প্রথমবারের মতো আজকের এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই শান্তি সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো শর্ত এবং বাধাহীনভাবে তারা এই সমাবেশটি উদযাপন করছেন। এবং সিনিয়র নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং তার এই অনুষ্ঠানে সভাপতি করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সকল নেতাকর্মীদের প্রতি বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বলা হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে যেন তারা এই সমাবেশটিকে পালন করে এবং একই সঙ্গে সকলের মনের মধ্যে একটি বিজয় উল্লাস রয়েছে। আমরা একটু চেষ্টা করব কথা বলার জন্য এবং কয়েকজনের সাথে আমরা একটু চেষ্টা করি একজনের সঙ্গে কথা বলার জন্য। যে আমরা দেখলাম যে আপনারা এই শান্তি সমাবেশে আসছেন, এখন আপনাদের আজকে মূল বার্তা কি এবং আপনারা জনগণের প্রতি কি বার্তা দিতে চাচ্ছেন? জনগণের প্রতি বার্তা আমাদের যে এই খুনি শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে গিয়েছে, এখন জনগণ উন্মুক্ত স্বাধীন বাংলাদেশে আমরা যেভাবে বাস করতেছিলাম তেমনি করে আমরা বাস করতেছি। এখন আমাদের বার্তা, আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবে, নতুন নেতৃত্ব আসবে, নতুন সরকার গঠন হবে, এ দেশের জনগণ মুক্তভাবে এ দেশে বসবাস করবে, এই আমাদের প্রথম এবং প্রধান বার্তা। আমরা ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় খবর পাচ্ছি যে সারা দেশে কি ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায়, সেই জায়গা থেকে আপনারা আপনাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বলতে চান? আমাদের নির্দেশ কোনো দুর্বল এবং নিরীহ মানুষ যেন কোনোভাবে আক্রান্ত না হয় এবং কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়, সেইভাবে আমাদের দিক নির্দেশনা আছে। বড় বড় নেতা লিডার যারা আছেন আমাদের দলের, তারা একই নির্দেশনা দিয়েছে যে সংখ্যালঘুদের উপরে কোনোভাবেই যেন আমাদের কোনো আক্রমণ না হয় এবং দেশ, যান, মাল, নিরাপত্তা, দেশের জনগণের নিরাপত্তা, এগুলো সবই যেন আমাদের মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণে থাকে, এটাই আমাদের প্রধান এবং প্রথম বার্তা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম কয়েকজন নেতাকর্মীর সঙ্গে এবং আমরা একটু আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তবে আরও কয়েকজনের সঙ্গে উনি যেটা বার্তা দিচ্ছেন এবং তিনি তারা প্রত্যাশা করছেন সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং সেই বিশৃঙ্খলা যাতে এড়িয়ে চলার ক্ষেত্রে সকলকে সতর্ক থাকতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর বাহিরে আজকে যে শান্তি সমাবেশ সেখানে যেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হয়। এবং আমরা দেখছিলাম যে আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এই মুহূর্তে এখানে প্রবেশ করছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে গাড়িতে করে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনিও প্রবেশ করেছিলেন এবং বিএনপির মহাসচিব কিন্তু এই মুহূর্তে হেঁটে হেঁটে কিন্তু এই মুহূর্তে তিনি যাচ্ছেন এবং এই যে বিএনপির মহাসচিবের আজকে এই সমাবেশে যুক্ত হয়েছেন এবং সেখানে বিএনপির মহাসচিবের সঙ্গে কিন্তু হেঁটে হেঁটে কিন্তু তিনি এই আজকে সেখানে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে বিএনপির প্রেস উইংসের সাইদুল কবির খোকন তিনিও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং একই সঙ্গে এখানে লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু জনতার দল নেমেছে এবং একই সঙ্গে এবং এখন বিএনপির মহাসচিবের সঙ্গে কিন্তু হাজারো জনতা তারা স্লোগান দিচ্ছেন এবং শুভেচ্ছার স্বাগতম জানাচ্ছেন এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে জাতীয় স্থায়ী কমিটি যারা সদস্যবৃন্দ রয়েছেন তারাও কিন্তু বিভিন্নভাবে এই নেত্রী হেঁটে হেঁটে বা কিংবা তাদের যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে মিছিল নিয়ে কিন্তু অনেকে এখানে আসতে শুরু করেছেন এবং সেই জায়গা থেকে যদি বলা চলে যে সকলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আজকে এই সমাবেশে যুক্ত হয়ে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এমনটা নির্দেশনা দেওয়া হচ্ছে তাদের হাইকমান্ড থেকে এবং সেই প্রত্যাশা অনুযায়ী